আমি? আমায় তুমি চিনতে পারছো না? পারবে বাকি করে? এই প্রথমে দেখলে কিনা? হ্যাঁ, তাহলে আমার পরিচয়টা তোমায় এবার দেই। আমি হচ্ছে ওই অভিজাত ধনী মহিম রঞ্জন রায়ের পুত্র কুমার প্রদীপ রঞ্জন রায়। ও, আপনি তাহলে কুমার প্রদীপ রঞ্জন? এবার তুমি নিশ্চয় আমায় চিনতে পেরেছো? হ্যাঁ, চিনতে পেরেছি। কিন্তু আপনি আমার নাম জানলেন কি করে? কাউকে বলে দিতে হয় না। তোমাদের মতো সুন্দরীদের নাম আমার এই নক্ষদর্পণে। তা কি প্রয়োজন আপনার? এই ভর সন্ধ্যাবেলায় কি প্রয়োজন সেটাও কি তোমাকে বলে দিতে হবে? বুঝতে পারছো না? এসেছি ওই অভিসারিকা। কুমার, এই ব্যঙ্গোক্তি! কেন তুমি বৃথা রাগ করছো সুন্দরী? অভিসারিকা এসেছে প্রেমিকের সন্ধানে, তাতে প্রেমিকের উপর রাগের কিছুই থাকতে পারে না। ও, বুঝেছি, এ তোমার রাগ নয়, এ তোমার অভিমান। সাবধান কুমার! যেই মুখে অশুভোক্তি করলেন, তৃতীয়বার ওই কথা উচ্চারণ করলে আমি চিৎকার করে সমস্ত লোক জড়ো করবো এখানে। চিৎকার করে কোনো লাভ হবে না। আমার দল বড়ই কিছুটা ধরে অপেক্ষা করছে। আমার সামান্য ইঙ্গিত পেলেই তারা ছুটে আসবে। শোনো লক্ষ্মী, আমি আপনার কোনো কথাই শুনবো না। পথ ছাড়ুন। পথ আমি ছাড়তে পারি, শুধু তোমার মুখের একটা কথা শুনতে পেলেই পথ ছাড়তে পারি। বলো লক্ষ্মী, তোমার ওই গোপন বিচারের চেয়ে আমার ওই ঘরখানায় যদি সাবধান! একদিন আপনারাই আমার বাবার মাথায় লাথি মেরেছিলেন, আর আজ এসেছেন করুণার সর্বনাশ করতে। বলুন, কি অপরাধ করেছিল? সেটা হয়েছিল আমার বাবার হুকুমে। তার জন্য যদি কোনো অপরাধ হয়ে থাকে আমি তোমার বাবার কাছে ক্ষমা চেয়ে নেব, কিন্তু যে কোনো মূল্যে হোক আমি তোমাকে পেতে চাই। চাইলেই তো আর পাওয়া যায় না কুমার। কেন অবাক করছো লক্ষ্মী? অত কথা বলার সময় আমার নেই। এখন সরে যান, আমাকে যেতে দিন। শোনো লক্ষ্মী, তোমার দরিদ্র পিতা হয়তো তোমাকে তুলে দিবে কোনো নিঃস্ব দরিদ্র লম্পটের হাতে। সেখানে তোমার সারাটা জীবন অত্যাচার আর নির্যাতন সইতে হবে। তার চেয়ে তুমি আমার কথায় সম্মত হও। তোমার বাবার কোনো ঘর আমি সোনা দিয়ে মুড়িয়ে দেব, আর তোমাকে করে রাখবো আমার রাজরানী। চুপ করুন! ওইসব কথা আর মুখে আনবেন না। আমার বাবা যদি আমাকে কোনো দরিদ্রের হাতে তুলে দেয়, যত নির্যাতন সইতে হয় আমি মুখ বুজে সইব। তবু আপনার মতো শয়তান ধনী দরিদ্র নিয়ে আমি বেঁচে থাকতে চাই না। বটে, এতটা সাহস একটা দরিদ্র ছোট লোকের মেয়ে? ছেড়ে দিন, ছেড়ে দেব? যে কুমার প্রদীপ রঞ্জনের নাম শুনলে ওই ভয়ের পশুর আর সিংহ পালিয়ে না, তার হাতের শিকার ছিনে নিতে কেউ আসবে না সুন্দরী, কেউ আসবে না। আসবে, আসবে কুমার প্রদীপ রঞ্জন আসবে। নারীর ধর্ম রক্ষায় স্বয়ং ভগবানই মর্তের মাটিতে নেমে আসবে। অসিতা, ভয় নেই লক্ষ্মী, আমি এসে গেছি। ও, তুই তাহলে সেই ছোট লোক অসিত? হ্যাঁ, আমি আসি। যে কিনা এদেশের লোকদেরকে ভাগ ধান দিতে নিষেধ করেছিস, সামান্য একটা ছোট লোকের ছেলে হয়ে। সাবধান, সাবধান ধনির তোলাল। কল্পনায় কখনো ভেবো না যে এক গরিব বলে তাদের মেয়েদের কোনো মান সম্মান নেই। মানের সম্মান? যারা কিনা আমাদের এক বিন্দু অন্নের জন্য
ওই আমাদের ধনের দুয়ারে গিয়ে দাঁড়ায় ওই কুকুরের মতো। তাদের আবার মান সম্মান, যাদের মেয়েরা কিনা কাপড়ের অভাবে অর্ধলঙ্গ থাকে তাদের আবার ইজ্জত। মুখ সামলে কথা বলো ধনির দুলাল। গরিবের মেয়ে বলে তাদের ইজ্জত নিয়ে আমি তোমাকে ছিনিমিনি খেলতে দেব না। হ্যাঁ। তোমাদের টুটি চেপে ধরবো, প্রয়োজন হলে আমার শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও তোমার মতো। ও তোদের অসার কল্পনা। কল্পনা না না ধনির দুলাল, এ আমার কল্পনা নয়। আচ্ছাকে তোমরা কল্পনা বলছো, দুদিন পরে এই কল্পনায় বাস্তবে রূপদান করবে। সেদিন আর বেশি দূরে নয়, সেদিন তোমাদের মতো এই ধনী দুলালদেরকে সমূলে ধ্বংস করা হবে। ঘরে যা লক্ষ্মী, আর তুমিও ঘরে যাও। ধনির দুলাল প্রদীপ রঞ্জন, একটা কথা তুমি মনে রেখো, আবার যদি কোনোদিন অসৎ উদ্দেশ্য নিয়ে এই গ্রামে আসো তাহলে সেদিন তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। আয় লক্ষ্মী। আচ্ছা, এর জবাব আমি তোদের একদিন দেব। এখনকার মতো আমি চলে যাচ্ছি লক্ষ্মী, কিন্তু এই কুমার প্রদীপ রঞ্জনের দৃষ্টিপথ থেকে কোথাও আমি তোমাকে যেতে দেব না। কথাটা তুমি মনে রেখো। কই রে লক্ষ্মী, বাবা, কি হয়েছে তো? কার সঙ্গে তুই কথা বলছিস? আমার সাথে কথা বলছে রতন সামন্ত, আমার সঙ্গে কথা বলছে। কুমার, তুমি এখানে? বাবা, এই নৌপরটা আমাকে অসম্মানজনক কথা বলেছে। না শোনো রতন, আমি তো শুধু চেয়েছিলাম। বাবা, এই নৌপর আমার নারীর তো হঠাৎ করে দগ্ধ হয়েছিল। যদি অসুবিধা না আসতো সব আমি সব বুঝেছি রে মা, আমি সব বুঝেছি। এসব ধনী যুক্তাদের চিনতে আর আমার বাকি নেই। তুমি বিশ্বাস করো রতন? অবিশ্বাসের কিছুই নেই তোমার, কারণ এই গরিব হতভাগ্যার মাথার উপর একদিনই পড়েছে তোমার বিশ্বাসের পদধূলি। সেদিনের ভুলের জন্য আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বাহ, চমৎকার। চমৎকার অভিনয়। তুমি বিশ্বাস করো লক্ষ্মী, এটা কিন্তু আমার বিন্দুমাত্র অভিনয় নয়। কুমার, তুমি বিশ্বাস করো রতন, আমি যা বলেছি আমার এখানে একটু বিন্দুমাত্র অভিনয় নয়। আমাদের কাছে যা কিছু তোমার ঋণ আছে সব আমি রেহাই করে দেব, যদি ও আমার কন্যাকে তোমায় বাধি করে দিতে পারি। বাবা, ও সব কথা আমি বিশ্বাস করি না রে মা, কারণ বড় লোকদের চিনতে আমার আর ভুল নেই। বলতে পারো কুমার, বলতে পারো এমনি ভাবে আজ পর্যন্ত কতগুলো মেয়ের সর্বনাশ করেছ। সে হিসেব আমি দেব সেই দিন, যেদিন তোমার ওই সুন্দর এই অহংকারী মেয়ে চুলের মুঠে লেগে যাবো আমার ওই বাগান বাড়িতে নিয়ে গিয়ে ওর ওই রূপ সুরা আর কণ্ঠে তান করবো। বাবা, তোর মতো পশু সেই কল্পনা কোনো দিন পূর্ণ হবে না। অত কথার কাজ নেই রে মা, এই গায়ের মধ্যে প্রচার করে দে ধরিণ্য
খুনি জঘন্য অপরাধের বিরুদ্ধে প্রতিবাদী জানাতে কি একটা মানুষও নেই? আছে ওরে, আছে ওরে অমৃতের সন্তান এই বাংলার ঘরে ঘরে। আছে ওরে অমৃতের সন্তান এই বাংলার ঘরে ঘরে। জাগিয়া উঠিবে রাতের আধারে, জাগিয়া উঠিবে রাতের আধারে, মেটি নিল বুক চিরে। আছে ওরে অমৃতের সন্তান এই বাংলার ঘরে ঘরে। আছে ওরে অমৃতের সন্তান এই বাংলার ঘরে ঘরে।